প্রিয় বাইক চালক বন্ধুরা, তো তোমরা অনেকে আছো যে ফুয়েল রেজিস্ট্রেশন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ। অর্থাৎ তোমার যে লাইসেন্স কার্ডে যে নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ যে জেলা দেওয়া রয়েছে সেই জেলা ওয়ারি আর কি নাম পাচ্ছ না, অর্থাৎ তোমাদের তেল পাম্পের এরিয়ার মধ্যে অর্থাৎ রেজিস্ট্রেশন করতে গিয়ে। তো সেই সমস্যাটার সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এইচএম এক্সপ্লেইন এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা যে ফুয়েল পাম্প অর্থাৎ ফুয়েল রেজিস্ট্রেশন তো আমরা এখানে যদি যাই, তো যাওয়ার পরে আমরা যে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা যে নাগরিক নিবন্ধন, আমরা ফুয়েলের জন্য আমরা গাড়ির তেলের জন্য আবেদন করার জন্য দেখেন এখানে কয়েকটি আর কি ঢাকা মেট্রো, তারপরে চাঁদপুর, চট্টগ্রাম মেট্রো, তারপর চট্টগ্রাম চিটাগং, তারপর বরিশাল মেট্রো, তো এরকম লেখা আছে। কিন্তু আপনার জেলার নামটা এখানে নেই, অর্থাৎ আপনি যে জেলা থেকে আপনার হচ্ছে গাড়িটা আর কি কার্ড করেছেন সেই কার্ডের নামটি নেই। তো এখন কি করবেন? তো এখন এটার জন্য আপনারা অনেকে চেষ্টা করছেন কিন্তু পারছেন না। অর্থাৎ এখানে অন্য কোনো যদি যে আপনার রাজশাহী মেট্রো, এখানে আপনার হচ্ছে কি এ ল এরকম আর কি রয়েছে। তো কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। তো এখন পাচ্ছেন না, তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ কিছু প্রসেস আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আমরা যেহেতু এই সার্ভারে আমরা পাচ্ছি না, যারা হচ্ছে নাটোরের মধ্যে রয়েছেন, অর্থাৎ নাটোরের মধ্যে যারা রয়েছেন, নাটোর এরিয়ার মধ্যে রয়েছেন, তারা আবেদন রেজিস্ট্রেশন খুব সহজেই করতে পারছেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য যা যা প্রয়োজন, অর্থাৎ বিআরটেক স্মার্ট কার্ড লাগবে সামনে পেছনে, তারপর মালিকের নাম বড় অক্ষরে কার্ডের সাথে মিল রেখে লিখতে হবে, সচ্ছল মোবাইল নাম্বার, পেশাগত প্রমাণপত্র দিয়ে দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে না দিলেও সমস্যা নেই। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন শুরু করেন। তারপর আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম। তো আমাদের এখানে হচ্ছে নাম্বার 01, আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়ার পর পরবর্তী ধাপে চলে গেলাম। পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি। তো পরবর্তী ধাপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনি ট্যাক্স টোকেন দিয়ে, আপনি যদি কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনি ট্যাক্স টোকেন দিয়েও আপনি কাজটা করতে পারবেন। তো আমরা ট্যাক্স টোকেন দিয়েও আমরা কাজ করতে পারবো। তো আমরা হচ্ছে বিআরটি স্মার্ট কার্ড, এখানে আমাদের স্মার্ট কার্ডটি দিয়ে দিতে হবে। তো গাড়ির ধরন আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখন রেজিস্ট্রেশন নাম্বার আপনারা যেহেতু পাচ্ছেন না, তো এখান থেকে আপনারা প্রত্যেকটা জেলার আপনি রেজিস্ট্রেশন আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ এখান থেকে আপনি প্রত্যেকটা জেলার রেজিস্ট্রেশন আপনারা করতে পারেন, প্রত্যেকটা জেলা, কোনো জেলা এখানে বাদ নেই। তো এই ওয়েবসাইট থেকে আপনারা যদি আপনারা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার হচ্ছে নাটোর জেলায় এসে আপনাদেরকে তেল নিতে হবে। তো এখন এখানে যেহেতু না লেখা রয়েছে নাটোর ফুয়েল পাস .com বেডি রেজিস্টার, তো আপনারা এখানে আপনার জেলার নামটি লিখবেন, অর্থাৎ আপনার জেলার নাম নাম অনুযায়ী আর কি এখানে আপনার লিখে দেবেন, অর্থাৎ আপনার যে জেলা সেই জেলা। কুষ্টিয়া, পাবনা হলে পাবনা, তারপরে দিনাজপুর হলে দিনাজপুর, তারপর রংপুর হলে রংপুর। তো আমি এরকম আপনারা লিখে দেবেন। এরকম লিখে আপনারা এই করবেন, কারণ এই সাইটটা এখনো হচ্ছে কাজ চলতেছে, অর্থাৎ প্রত্যেকটা সাইট এখনো খুলেনি। অর্থাৎ কিছু কিছু জেলার সাইট খুলেছে আর কিছু কিছু জেলার সাইট খুলেনি। সাইট খুললে আপনারা নিজে নিজেই আর কি আবেদন করতে পারবেন। তো সাইট যেহেতু খুলেনি সেহেতু আপনার কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। অর্থাৎ সাইট খুললে আপনারা এই রেজিস্ট্রেশন করে আপনারা স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন, অর্থাৎ এই কার্ডের মতন। তো এই কার্ডের মতন আপনারা স্মার্ট কার্ড পেয়ে যাবেন, অর্থাৎ ফুয়েল রেজিস্ট্রেশন কার্ড। তো দেখতে পাচ্ছেন এখানে এরকম কার্ড পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। যেহেতু আমাদের এই চ্যানেলটি ইউটিউব রিলেটেড, তো ইউটিউব রিলেটেড সকল তথ্যগুলো জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।